যত্ন করে বড় করেছি, এখন ওই দেহ আমি দেখতে পারলাম না। শেষবারের মতো বাড়ি ফেরার পথে ছিলেন তিনি। হয়তো মনে ছিল প্রিয়জনদের মুখ আর অপেক্ষারত এক পরিবার, কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। যে যাত্রা ছিল ঘরে ফেরার, সেটি হয়ে গেল জীবনের শেষ পথ চলা। যাত্রীবেশী থাকা একদল ছিনতাইকারী মুহূর্তেই তাকে ঘিরে ফেলে, ছিনিয়ে নেয় তার সবকিছু। তারপর নির্মমভাবে চলন্ত সিএনজি থেকে ফেলে দেওয়া হয় তাকে অন্ধকার রাস্তায়। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর এই মৃত্যু শুধু একটি অপরাধ নয়, এটি এক হৃদয় বিদারক বিদায়ের গল্প, যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফিরছিলেন বুলেট বৈরাগী। 24 এপ্রিল রাতে তিনি যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হয়নি। 25 এপ্রিল সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে নামে র‍্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। প্রথমে ঘটনাটি রহস্যজনক মনে হলেও তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে ভয়ঙ্কর সব তথ্য। 27 এপ্রিল কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, এই হত্যাকাণ্ডে জড়িত একটি পেশাদার ছিনতাইকারী চক্র, যারা যাত্রীবেশে ফাঁক পেতে বুলেট বৈরাগীকে টার্গেট করে। তিনি আরও জানান, চক্রের সদস্যরা প্রথমে তার কাছ থেকে মোবাইল ফোন, ব্যাগ এবং কিছু টাকা ছিনিয়ে নেয়। এরপর চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়। গুরুতর আঘাতেই তার মৃত্যু হয়। এদিকে 26 এপ্রিল রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা বলে জানিয়েছে সংস্থাটি। বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি 41তম বিসিএস নন ক্যাডার হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন। পরবর্তীতে সরকারি রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবির বাজার স্থল বন্দরে কর্মরত ছিলেন তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।